বেশ 10-12 বছর আগের কথা। শিকারি দেখেছিলাম বোধহয় হলে। আমার মনে হয়েছিল হিরো যদি হয়, হিরোকে হিরোর মতো দেখতে হতে হবে। আর আমি সুন্দর দেখতে হিরোর ফ্যান, তো মেগাস্টারকে এত সুন্দর দেখতে, ওটা একটা কারণ মেগাস্টারের ফ্যান হওয়ার। উনি অত্যন্ত সুন্দর দেখতে একজন মানুষ। আমাদের ওপার বাংলায় জিদ্দাকে দেখতে ভালো, কিন্তু সাকিব ভাইকে দেখতে আরো বেশি ভালো। রিসেন্টলি প্রিন্স কলকাতায় যে শ্যুট হয়েছে, ইন্ডাস্ট্রির ভেতরে এটা কথা যে আরে ভাব, বাংলাদেশের একটা ছবি কলকাতায় এসে এত বড় গ্র্যান্ডারে শ্যুট করছে। মেগাস্টারকে নিয়ে অনেক আলোচনা হয় এবং সেগুলো পজিটিভ আলোচনা হয়। আমার মনে হয় কলকাতার মেকার্সরাও মেগাস্টারকে নিয়ে ছবি করার ডেফিনেটলি ইচ্ছা প্রকাশ করেছেন বা করেন। মেগাস্টারের কাছে সবার আগে প্রায়োরিটি বাংলাদেশ, তার নিজের দেশ। এই যে লাখো কোটি মানুষ আপনার সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকে, তারা সবাই এটা চায় যে মেগাস্টার শাকিব খান ভিন্ন ভিন্ন সিনেমা উপহার দিক। আপনার শারীরিক সুস্থতা কামনা করি এবং আমরা সবাই আপনার আপকামিং সিনেমাগুলো দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আমি 2016-17 সালে নবাব, শিকারি, চালবাজ, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, শিকারি দেখেছিলাম বোধহয় হলে। আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, কারণ বেশ 10-12 বছর আগের কথা। বাট আমি সেলিব্রেট করেছিলাম, আমি দেখতে গিয়েছিলাম এবং সেদিন আমার মনে হয়েছিল যে হিরো যদি হয়, হিরোকে হিরোর মতো দেখতে হতে হবে। আর আমি সুন্দর দেখতে হিরোর ফ্যান, তো মেগাস্টারকে এত সুন্দর দেখতে, ওটা একটা কারণ মেগাস্টারের ফ্যান হওয়ার। যে ওনার যে সুদর্শন চেহারা, ওরে বাপরে কি সুন্দর দেখতে। মেকআপ অবস্থায় হোক, মেকআপ ছাড়া হোক, সিনেমার লুকে থাকুন, নর্মালি থাকুন, উনি অত্যন্ত সুন্দর দেখতে একজন মানুষ। আপনাদের দেশে তো দেব, জিৎ রয়েছেন, তাদের চাইতে কি শাকিব খান বেশি আপনাদের সুন্দর মনে হয়? আমাদের ওপার বাংলায় জিদ্দাকে দেখতে খুব ভালো, দেবদাকেও দেখতে ভালো। শুনুন, দেখা দিয়ে তো কাজের গতিধারা হয় না। যেমন আমাদের পশ্চিমবাংলায় এখন রিসেন্টলি দেবদার সিনেমাগুলো খুব ওয়ার্ক করছে, জিদ্দাও করছেন কাজ, বুম্বাদা করছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি আছেন। জিদ্দাকে দেখতে ভালো, কিন্তু সাকিব ভাইকে দেখতে আরও বেশি ভালো। একটা কিছু জানি যে যেমন বাংলাদেশের সিনেমা বলতে বর্তমান সময়ে সাকিবকে আমরা বুঝি, এই যে একটা আলোচনা হচ্ছে ওপার বাংলায় সাকিবকে নিয়ে এরকম আলোচনা হয় কি? ইন্ডাস্ট্রির ভেতরে সাকিব ভাইয়াকে নিয়ে অনেক পজিটিভ আলোচনা হয় এবং এই যে রিসেন্টলি প্রিন্স কলকাতায় যে শ্যুট হয়েছে, ইন্ডাস্ট্রির ভেতরে এটা কথা যে আরে ভাব, বাংলাদেশের একটা ছবি কলকাতায় এসে এত বড় গ্র্যান্ডারে শ্যুট করছে। এটা আমি নিজে শুনেছি। ইন্ডাস্ট্রির ভেতরে মেগাস্টারকে নিয়ে অনেক আলোচনা হয় এবং সেগুলো পজিটিভ আলোচনা হয়। এই যত সব কন্ট্রোভার্সি, এগুলো না সব অ্যাকচুয়ালি মিডিয়ার দ্বারা হয় বা নর্মাল মানুষেরা করে, কিন্তু আসলে নায়ক নায়িকা যারা ইন্ডাস্ট্রির একদম অভিনেতা অভিনেত্রী, তাদের সবার সঙ্গে সবার খুব গুড রিলেশন অ্যাকচুয়ালি। কলকাতা ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কতটুকু ভাবে বা ওখানকার নির্মাতারা তার প্রতি তার কতটুকু তার চাহিদা রয়েছে? আমার মনে হয় কলকাতার মেকার্সরাও মেগাস্টারকে নিয়ে ছবি করার ডেফিনেটলি ইচ্ছা প্রকাশ করেছেন বা করেন, কিন্তু মেগাস্টারের স্কেডিউলটাও তো দেখতে হবে। আমার মনে হয় মেগাস্টারের কাছে সবার আগে প্রায়োরিটি বাংলাদেশ, তার নিজের দেশ। তো নিজের দেশের কাজ কমপ্লিট করে যদি তার মনে হয় যে তিনি পশ্চিমবাংলায় একদম সোলো একটা প্রজেক্টে কাজ করবেন। ভাইয়া, আপনি অনেক ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি এইভাবেই বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে এগিয়ে নিয়ে চলুন। এই যে লাখো কোটি মানুষ আপনার সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকে, তারা সবাই এটা চায় যে মেগাস্টার শাকিব খান ভিন্ন ভিন্ন সিনেমা উপহার দিক। আপনার শারীরিক সুস্থতা কামনা করি এবং আমরা সবাই আপনার আপকামিং সিনেমাগুলো দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড।